নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত প্রিন্ট লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের আরেকটি নতুন মডেল প্রশ্নপত্র শ্রেণী। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদের ভিডিওটি দেখে নিতে হবে, ভালো হবে। এবং একই সঙ্গে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পেতে। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো প্রথমে কী রয়েছে। প্রথমে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 একদম নতুন পদ্ধতি অনুসারে ইএসপিসি পদ্ধতি অনুসারে বিষয় গণিত শ্রেণী চতুর্থ, সেখানে তোমাদের পূর্ণমান রয়েছে 30 নাম্বার এবং সময় তোমাদের 1 ঘন্টা। অর্থাৎ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রতিটি সাবজেক্টের 30 নাম্বারের করে পরীক্ষা হবে এবং প্রতিটি পরীক্ষার যে টাইম সেটা হচ্ছে 1 ঘন্টা। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তোমরা 1 ঘন্টা করে টাইম পাবে। প্রথমে তোমরা কী করবে, প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপরে তোমাদের নাম এবং ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। চলো এবার আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখো, 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো 1 গুণ 5 = 5। সুতরাং এখানে তোমাদের 5টি এমসিকিউ দেওয়া রয়েছে, প্রতিটি কোশ্চেন মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5। প্রথম প্রশ্ন, 3 বছর 6 মাস সমান 42, 25, 26 মাস। সঠিক উত্তর হবে 3 বছর 6 মাস সমান 42 মাস। খ দাগে 10 মিমি সমান অর্থাৎ 10 মিলিমিটার সমান 0.01 100 না 10 মিনিট। সঠিক উত্তর হবে 10 মিমি সমান 0.01 মিনিট। গ দাগে 1/10 অর্থাৎ 1/10 এর দশমিক ভগ্নাংশটি হল 0.01 0.01 1.0। এখানে তোমাদের অপশানটা ভুল রয়েছে, সঠিক উত্তর হবে 0.1, মানে একটা শূন্য বাদ যাবে, এইটা উত্তর হবে, একটা শূন্য বাদ যাবে জাস্ট। ঘ ওজন পরিমাপের একক কিমি, কিগ্রা, লিটার। সঠিক উত্তর হবে ওজন পরিমাপের একক কিগ্রা। উঙার দাগে 9, 10, 11 হল 3-এর একটি গুণিতক। সঠিক উত্তর হবে 9, 3-এর একটি গুণিতক। এবার চলো 2-এর দাগে। 2-এর দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানেও তোমাদের 5টি রয়েছে, প্রতিটি কোশ্চেন মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5। প্রথম প্রশ্ন, 4 ও 5-এর সাধারণ গুণিতক ড্যাশ। সঠিক উত্তর হবে 4 ও 5-এর সাধারণ গুণিতক 20। খ ভাগশেষ সর্বদাই ভাজকের থেকে ড্যাশ হয়। সঠিক উত্তর হবে কম। গ 2 কিমি সমান ড্যাশ মিটার। সঠিক উত্তর হবে 2 কিমি সমান 2000 মিটারের সমান। ঘ কোনো ভগ্নাংশকে বা কোনো ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান। সঠিক উত্তর হবে কমে। উঙার দাগে 15 ঘন্টা 50 মিনিট সমান ড্যাশ মিনিট। সঠিক উত্তর হবে 950 মিনিট। চলো এবার আমরা দেখে নেব 3-এর দাগেগুলো। 3-এর দাগে বলা হয়েছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, 1 গুণ 4 = 4। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি কোশ্চেন মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। ক দাগে 15 গুণ 10 = ড্যাশ। তাহলে 15-এর সাথে 10 গুণ করলে সঠিক উত্তর হবে 150 অর্থাৎ 150। খ 5-এর 9 যোগ ড্যাশ বাই 9 = ড্যাশ। 5-এর 9 যোগ ড্যাশের 9 = ড্যাশ। তাহলে এখানে সঠিক উত্তর হবে 5-এর 9 যোগ 3-এর 9 = সঠিক উত্তর দাঁড়াবে 8-এর 9। এটা তোমাদের প্রশ্ন দেওয়া ছিল এরকম 5-এর 9 যোগ ড্যাশের 9। এই ড্যাশের জায়গায় সঠিক উত্তর হবে কত? এই ড্যাশের জায়গায় সঠিক উত্তর হবে 3। চলো গদ্দাগে ড্যাশ ভাগ 5 = 8। সঠিক উত্তর হবে 40 ভাগ 5 = 8। এবং গদ্দাগের প্রশ্ন রয়েছে 1 বিয়োগ 3-এর 7 = ড্যাশ। সঠিক উত্তর হবে 40। চলো পরের কিছু প্রশ্নগুলো আমরা দেখে নিই।
পরের পেজে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 = 6। এখানে তোমাদের 3টি প্রশ্ন করতে হবে এবং প্রতিটি প্রশ্নের 2 নম্বর করে মোট নম্বর রয়েছে 6। প্রথম প্রশ্ন দেখো, ভাগ করো। 659কে 11 দিয়ে ভাগ করো অথবা 340কে 15 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি তোমাদের দুটো প্রশ্নের উত্তর করে দিয়েছি। 605কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 55 এবং ভাগশেষ হবে 0। আর 340কে 15 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে ভাগফল হবে 22 এবং ভাগশেষ হবে 10। তোমরা অঙ্কটা দেখে নাও, আমি করে দিয়েছি। চলো পরের পেজে। খ, 28 কিগ্রা 356 গ্রাম বিয়োগ 12 কিগ্রা 365 গ্রাম সমান জিজ্ঞাসা ছিল। দেখো তোমাদের আমি সঠিক উত্তর করে দিয়েছি। 28 কিগ্রা 356 গ্রামের নিচে 12 কিগ্রা 365 গ্রাম বসে বিয়োগ করলাম। বিয়োগ করে সঠিক উত্তর দাঁড়ালো 991 গ্রাম 15 কিগ্রা। তাহলে সঠিক উত্তর হবে 15 কিগ্রা 991 গ্রাম। চলো গদ্দাগে বলা হয়েছে 1-এর 6 যোগ 2-এর 6 যোগ 3-এর 6 সমান জিজ্ঞাসা ছিল। দেখে নাও উত্তরটা। 1-এর 6 যোগ 2-এর 6 যোগ 3-এর 6 যোগ করলে প্রথমে আমাদের দেখতে হবে প্রত্যেকটা যে হর, এদের প্রত্যেকটা হর সমান, সুতরাং এদেরকে আমরা যদি লসাগু করি তাহলে সেই একই সংখ্যায় আসবে। সুতরাং 6, 6, 6 এই 3টে 6কে যদি আমরা প্রথমে লসাগু করি তাহলে 6ই হবে। তাই 6, 6-এর মধ্যে নিশ্চয়ই 1 বাজে, সেই 1 ওপর 1-এর সাথে গুণ করে 1 বসেছে। সেমভাবে 6, 6-এর মধ্যে 1 বাজে, সেই 1 2-এর সাথে গুণ করে ওপরে 2 বসেছে। যোগ চিহ্ন যেমন রয়েছে যোগ চিহ্ন দিয়েছি। 6-এর সাথে 6 ভাগ করলে 1বারই যায়, 3-এর সাথে 1 গুণ করে 3। সুতরাং এটাই দাঁড়িয়েছে যে 1 যোগ 2 যোগ 3 ডিভাইডেড বাই 6। তাহলে যোগ করলে কী হবে 6/6, আর 6/6কে দিয়ে ভাগ করলে কী হবে সঠিক উত্তর 1, অর্থাৎ পূর্ণ সংখ্যা। চলো পরের পেজে। 5-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এখানে তোমাদের দুটি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের 2 নম্বর করে মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন দেখো, অনিতার একটি লাল ফিতে থেকে 1 মিটার 20 সেন্টিমিটার এবং 2 মিটার 30 সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো। মোট কত মিটার ফিতে কেটে নেওয়া হলো? প্রশ্নটা আমি আরেকবার পড়ছি, ভালো করে বোঝো। অনিতার একটি লাল ফিতে থেকে 1 মিটার 20 সেন্টিমিটার এবং 2 মিটার 30 সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো। তাহলে দুবার কাটা হচ্ছে, একটা হচ্ছে 1 মিটার 20 সেন্টিমিটার এবং পরবর্তীকালে কাটা হচ্ছে 2 মিটার 30 সেন্টিমিটার। তাহলে মোট কত মিটার ফিতে কাটা হলো? তাহলে অঙ্কটা নিশ্চয়ই যোগ হবে। দেখো আমি তোমাদেরকে করে দিয়েছি। 1 মিটার 20 সেন্টিমিটার, তার নিচে 2 মিটার 30 সেন্টিমিটার বসে যোগ করেছে। যোগ করে সঠিক উত্তর দাঁড়াচ্ছে দেখো 3 মিটার 50 সেন্টিমিটার। তাহলে উত্তর কীভাবে লিখবে? তোমরা উত্তরটা ঠিক এইভাবে লিখবে, মোট 3 মিটার 50 সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো। এবার জন্য খদ্দাকে প্রশ্ন। খদ্দাকে বলা হয়েছে পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পর রিক্সায় গেলাম। আমি বাস ও রিক্সায় মোট পথ কত গেলাম? তাহলে দুটো যোগ করতে হবে। দেখো অঙ্কটা আমি করে দিয়েছি। 12 কিমি 300 মিটার এবং তার নিচে 2 কিমি 830 মিটার বসে যোগ করেছি। যোগ করে যোগফল দাঁড়িয়েছে 14 কিমি 1130 মিটার। এই 1130 মিটারের মধ্যে কিমি ঢুকে রয়েছে, তাই পরের লাইনে আমি একটু ভাঙিয়ে দিয়েছি যে 14 কিমি 1130 মিটারটাকে ভাঙিয়ে লেখা হয়েছে 1000 যোগ 30 মিটার। তাহলে এখান থেকে 30 মিটার বার হয়ে গেল। আর আমরা জানি 1000 মিটার সমান 1 কিমি, সুতরাং 14 সাথে 1 যোগ হয় 15 কিমি। তাহলে সঠিক উত্তর দাঁড়ানো কত? 15 কিমি 30 মিটার। তাহলে উত্তরটা লিখে দেবো যে আমি বাস ও রিক্সায় মোট 15 কিমি 30 মিটার পথ গেলাম। চলো এবার দেখো খদ্দাকে। অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। 20টি শাড়িতে সমান সংখ্যা ভাগ করে রাখলেন। প্রতিটি শাড়িতে কটি করে চারা গাছ রাখা হবে? দেখো খদ্দাকের উত্তরটা আমি করে দিয়েছি, নিশ্চয়ই ভাগ হবে। তাহলে 120কে 20 দিয়ে ভাগ করলে ভাগফল দাঁড়াবে 6। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 6। এবার উত্তর লিখবে প্রতি শাড়িতে 6টি করে চারা গাছ রাখলেন। চলো পরের পেজে। 6-এর দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 2 = 6। এখানে তোমাদের দুটি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের 3 নম্বর করে নম্বর রয়েছে 6। প্রথম প্রশ্ন, সুবলের বাগানে একটি 4 কেজি 600 গ্রামের কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কেজি 250 গ্রাম তোমাকে ও 650 গ্রাম সুজনকে দিল। এখন কত ওজনের কুমড়ো সুবলের কাছে আছে? অঙ্কটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদের পাঠ্যবইয়ের অঙ্ক, একদম অবকিলো দেওয়া হয়েছে। তাহলে মোট যে কুমড়োটার ওজন সেটা হচ্ছে 4 কিগ্রা 600 গ্রাম। এই 4 কেজি 600 গ্রাম থেকে
800 গ্রাম বা 1 কেজি 250 গ্রাম বা 650 গ্রাম এগুলোকে কী করা হচ্ছে না কাউকে দেওয়া হচ্ছে, যেমন রাবেয়াকে, আমাকে এবং সুজনকে। তাহলে কত অংশ দেওয়া হলো? তাহলে প্রথমে আমরা তিনটেকে যোগ করতে হবে। কোন তিনটে? না 800 গ্রাম, 1 কেজি 250 গ্রাম এবং 650 গ্রাম, এই তিনটে আমাকে প্রথম যোগ করতে হবে। আমি দেখো সেটাই করেছি যে 1 কেজি 250 গ্রাম প্রথম লিখেছি, তারপরে 800 গ্রাম 650 গ্রাম বসিয়ে যোগ করেছি। দেখো যোগ করে দাঁড়াচ্ছে 1 কেজি 1700 গ্রাম। 1700 গ্রামের মধ্যে 1 কেজি ঢুকে রয়েছে, তাই পরের লাইনে গিয়ে সেটা আমরা ভাঙিয়ে লিখেছি 2 কেজি 700 গ্রাম। এবার কি বলা হচ্ছে? তাহলে 2 কেজি 700 গ্রাম আমাদের মধ্যে সে দিয়েছে। এবার মোট যে কুমড়োটার ওজন ছিল 4 কেজি 600 গ্রাম, তাহলে 4 কেজি 600 গ্রাম থেকে 2 কেজি 700 গ্রামকে বিয়োগ দিতে হবে, তাই বাদ দিলে দাঁড়াবে 1 কেজি 900 গ্রাম। তাহলে উত্তরটাকে লিখবো, যে উত্তরটা এখন লিখবো যে এখনও 1 কেজি 900 গ্রাম ওজনের কুমড়ো সুমনের কাছে আছে। চলো গদ্দাকে দেখে নাও। গদ্দাকের প্রশ্ন, গোপীর মাসি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুটিতে বেরোলেন। রাজুদের 1 লিটার 250 মিলিলিটার, আবদুল্লে 1 লিটার 500 মিলিলিটার এবং পিয়াদে 900 মিলিলিটার দুধ দিলেন এবং বাকি দুধ তোমাদের বাড়িতে দিলেন। গোপী মাসি তোমাদের কতটা দুধ দিলেন? তাহলে প্রথমে আমার জানতে হবে মোট দুধের পরিমাণ কত, না 4 লিটার 750 মিলিলিটার। এই 4 লিটার 750 মিলিলিটার থেকে কাকে কাকে দিচ্ছে, না রাজুকে দিচ্ছে, আব্দুলকে দিচ্ছে এবং পিয়াদে দিচ্ছে। তাহলে এই যে তিনজনের মোট কতটা দিল সেটা আমাদের প্রথমে বার করতে হবে। তাহলে এই তিনটিকে যোগ করতে হবে, যোগ করে দাঁড়াবে 3 লিটার 650 মিলিলিটার। এবার যে মোট দুধের পরিমাণ অর্থাৎ 4 লিটার 750 মিলিলিটার, এই 4 লিটার 750 মিলিলিটার থেকে 3 লিটার 650 মিলিলিটারকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে দাঁড়াবে সঠিক উত্তর দাঁড়াবে 1 লিটার 100 মিলিলিটার। এবং যেটি উত্তরটা ভালো হলো সেই উত্তরটা হচ্ছে গোপী মাসি আমাদেরকে দিয়ে সেই দুধের পরিমাণ। তাহলে লিখে দিতে হবে যে গোপী মাসি 1 লিটার 100 মিলিলিটার আমাদেরকে দিয়ে। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা অবশ্যই ভালো হলে তোমরা অবশ্যই ভিডিওটি অবশ্যই লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে বা এরকম সাজেশনমূলক প্রশ্নপত্র পেতে বা আরও অন্যান্য বিষয় যেমন ইংরেজি গ্রামার বিষয়ে তোমাদেরকে আমি ক্লাস করাবো, সেই সমস্ত বিষয়ের জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবো, যাতে